হ্যালো, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যালো হ্যাঁ, হ্যালো গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের নাম কি? দিশানাথ। দিশা না, না শুধু দিশা। দিশানাথ তো লিখেছিল। না, শুধু দিশা। চ্যানেলের নাম হচ্ছে দিশা ডাইরেকশন। লিখেছিল না? কি? 25। না না, দিশানাথ 25 25। ওটা অ্যাড্রেস। চ্যানেলের নাম হচ্ছে দিশা। তো আজকে আমরা সকালবেলায় ছাদে এসেছি। তো ছাদে আমাদের এখানে একটা লেবু গাছ আছে, দেখায়। অনেকদিন পর এই লেবু গাছে লেবু এসছে। গত বছরে লেবু আসে নাই, এই বছরে লেবু আসছে, ভালো লাগছে বেশ। এই যে দেখা যাক, লেবুগুলো আসতে এখনো পাকে নাই, লেবুগুলো আস্তে আস্তে বড় হোক, তখন পাড়া হবে। প্রথমবারে যখন এনেছিলাম তখন বেশ লেবু দিয়েছিল, কিন্তু দ্বিতীয়বারে লেবু দেয়নি। ওগুলো কোথায় গেল? এই বছর লেবু দিয়েছে। এটা হচ্ছে সাইকাস গাছ। এই আমাদের কাকার বাড়িতে অনেক কাক এসছে। এটা এই সময়টাতে আসে, কারণ কাকা এই সময় খাবার টাবার দেয়। আচ্ছা বল বাবু, হুম, কতগুলো প্রাণীর নাম জানিস? অনেকগুলো। বল দেখি। টাইগার, লায়ন, দুটো বল। পাখি বলা যাবে? হ্যাঁ, পাখি, তারপরে কীট পতঙ্গ সব। ক্রো, অ্যান্ড, তারপরে ককরোচ, তারপরে পিকক, এলিফ্যান্ট, স্পাইডার, আর স্প্যারো। স্প্যারো। এরকম কতগুলো আছে জানিস আমাদের পৃথিবীতে এরকম প্রাণী? কি করে জানবো? অন্য দেশেও তো থাকতে পারে। এখনো পর্যন্ত পর্যন্ত 87 লাখ, 87 লাখ প্রাণী আছে এই গোটা পৃথিবীতে। 87 লাখ প্রাণী আছে যাদেরকে মানুষ আবিষ্কার করতে পেরেছে, বুঝতে পেরেছি? তার আর মধ্যে আমরাই তো হনুমান। না না, এই সব এই কীট পতঙ্গ পাখি হ্যাঁ। এদের সব মিলে 87 লাখ, 87 লাখ হুম, প্রাণী মানুষ চিনতে পেরেছে। হুম। তাও সব প্রাণীকে এখনো চিনতে পারে না। এখনো 15%, ব্লু হোয়েল, 15% প্রাণীকে মানুষ চিনতে পেরেছে। আর হোয়েল, ফিশ, আর কি এগুলো তো যেন? 4-5টা নাম বলছিস, এরকম কত আছে জানিস? 87 লাখ। তুই হয়তো বড় জোরে 100টা বলতে পারবি নাম, কিন্তু 87 লাখ প্রাণী আছে, সবারই নাম জানিস? না। জানি না। তার মধ্যে 65 লাখ, 65 লাখ আছে শুধুমাত্র মাটিতে, ঠিক আছে, ল্যান্ডে। আর 22 লাখ, 22 লাখ আছে সমুদ্রের তলায়, বুঝতে পেরেছিস? তার মধ্যে মোটে 15% মানুষ এখনো জানতে পেরেছে। তার মানে 85% মানুষ এখনো জানতেই পারেনি। 85% যে প্রাণী আছে তাদেরকে এখনো জানতেই পারেনি সেই প্রাণীগুলো কী কী, সেগুলো খোঁজ করছে। যখনই একটা করে খোঁজ করে তখনই সেই প্রাণীগুলোর নাম দেয়। কত রকমের গাছ আছে জানিস? একটা দুটো গাছ বল দেখিনি, গাছের নাম। অ্যালোভেরা। অ্যালোভেরা এখানেই আমাদের ওই ছাদের মধ্যেই আছে। ছাদের মধ্যে অনেক গাছ আছে, তারপরে পেপার ফ্লাওয়ার। 10-15 রকমের গাছ আছে পেপার ফ্লাওয়ার। আমাদের ইয়েতে। গাছের মধ্যে এইখানে দেখা যায়, এই যে গাছ কর, নারকেল গাছ, আপেল, পেয়ারা। আপেল কোথায়? আমাদের বাড়িতে নেই, কিন্তু আছে তো। কিন্তু মোট গাছ কত রকমের আছে? ব্যানানা। এইদিকে আয়। মোট গাছ কত রকমের আছে জানিস? ওইদিকে তাকা। মোট গাছ আছে 4 লাখ। 4 লাখ রকমের গাছ আছে, তাও সব এখনো আবিষ্কার হয়নি। কত বললাম? 4 লাখ। 4 লাখ। আর কত রকমের প্রাণী বললাম? 67 লাখ। 87 লাখ। 87 লাখ গাছ দেখ কত। ঠিক আছে, তাহলে বুঝতে পারছিস পৃথিবীতে কত রকমের প্রাণী আর কত রকমের গাছ আছে। তাও সব প্রাণী এবং গাছ এখনো মানুষ আবিষ্কার করতে পারেনি। 15% প্রাণী মোটে আবিষ্কার হয়েছে। ও বাবা, শোনো না, আমরা কি প্রাণী বলো? হ্যাঁ, আমরা মানুষ। আমরা কি প্রাণী? আরে আগে প্রাণী ছিলাম না? হ্যাঁ, আগে মানুষই ছিলাম। আই? হনুমান ছিলাম নাকি আমরা আগে? হ্যাঁ, খেয়ে স্যার কাজ, বলেছে আমাদের। আমরা আগে হনুমান ছিলাম।
তুই ছিলি হনুমান। তুমিও ছিলে। না, আমি কি করতে থাকবো, আমি মানুষই ছিলাম। না। আচ্ছা বল দেখি, মানুষ সব থেকে বেশি ভয় পায় কোন প্রাণীতে? বাঘ বাঘ আর আর শার্ক। সাপ। আর সাপ, বিষাক্ত সাপ। তার থেকেও আরেকটা প্রাণীতে ভয় পাই। ব্লু হোয়েল। তুই শার্ক আর এই বাঘ এদেরকে তো মারতে পারি, কিন্তু এমন জিনিস আছে যেগুলোকে মারতে পারা যাবে না, কিন্তু সেটা ভয়ঙ্কর। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া আর ভাইরাস। শরীরে ঢুকলে জ্বর জ্বর হবে, হাজার রকমের রোগ হবে, তুই সেটাকে মারতে পারবি না। মারতে পারবি? ওষুধ মারতে হবে। একমাত্র ওষুধ মারতে পারবে, কিন্তু সেই ওষুধও তো ঝামেলা শরীরের মধ্যে ঢোকাতে হবে। তাহলে বাঘ, সিংহ এদের থেকেও ভয়ঙ্কর হচ্ছে এই ব্যাকটেরিয়া আর ভাইরাস, আরও বেশি ভয়। কই তোদের বাস আসছে কবে? আজকে হচ্ছে স্পেশাল রান্না, বিকেলে একটা স্পেশাল জিনিস হবে। স্ন্যাক্স। এটা কালো পড়া কি, এটা হচ্ছে কেউ আন্দাজ করতে পারবে এটা কি? এটা কি? এটা হচ্ছে বলো। তেঁতুলের চাটনি তৈরি হচ্ছে। তেঁতুলের চাটনি, টক না মিষ্টি? টক মিষ্টি কম্বিনেশন। মানে চিনিও দিয়েছে এর মধ্যে। দিতে তো হবেই, নাহলে শুধু টক, তেঁতুলের টক খাওয়া যাবে? এটাতে কি হচ্ছে? এটা প্রেসার ওটা কুকারে আলু সেদ্ধ হচ্ছে। এটাতে হচ্ছে আলু সেদ্ধ। তাহলে আলু সেদ্ধ আর তেঁতুলের চাটনি, এগুলো আন্দাজ করতে হবে যে কি হবে। আর একটুখানি পরেই বোঝা যাবে যে কি হবে। সে স্টলে যেমন লাস্ট ফিনিশিং এ তেঁতুলের আচারটা একটুখানি ওপরে দিয়ে দেয় না, তেঁতুলের চাটনিটা সেই জিনিসই তৈরি হচ্ছে। আমাদের রান্নাঘরটা বিশাল বড়, দেখানো যাবে না পুরো, আমি ক্যামেরায় ধরবে না, ওই জন্য দেখানো হচ্ছে না। এতটাই বড়, বাড়িতে যদি কেউ আসে হেসে এতটাই মরবে। বড় যে রান্না করে দুটো মানুষ চালাতে পারবে না, ঠেলাঠেলি লেগে যাবে। যাই হোক হোক, দেখা যাক বিকেলের মেনুতে কি হয়। না, এটা বড় হলো না কেন? আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে রাখা আছে দই, আর এইবার দেখলে বুঝতে পারবেন কি হবে আজকে। ওইদিকে এখনো তেঁতুলের ঝোল, নাকি ওটা তেঁতুলের ঝোল আচ্ছা এখনো বলছে ফুটছে। তেঁতুলের চাটনি যাই হোক, ঝোল বলে ওটাকে? আমি তেঁতুলের ঝোল খাই না, টক লাগে। তুমি তো কোনো টক জিনিসই খাও না, তুই তেঁতুল কেন? তোমার টমেটো টক খেতে পারো না, লেবু খেতে পারো না, তাও এখন খাচ্ছ। তাহলে এই হচ্ছে আমাদের এই ফুচকা। ফুলছে না কেন? ওটাকে আগেও একটা হয়নি। অনেকদিন তেঁতুল পড়ে আছে, ওই জন্য হতে পারে। হতে পারে। এই হচ্ছে আমাদের ফুচকা, বাজারের থেকে অনেক ভালো, বাজারে যা করে সব। আমাদের ফ্রেশ একবারে তেলে ভাজা, হোমমেড। হোমমেড। যদি ফুচকাটা বাজার থেকে কেনা, কিন্তু তেলটা তো ভালো, তেলটা হচ্ছে পিওর। এগুলো আবার শুকনো শুকনো এমনি এমনি খাওয়া যায়। পাপড়। এটা এটা ইয়ে হয়েছে, এরকম দাদি ইয়ে এমনি একটা কাঁচা কাঁচা, এগুলো আমরা কাঁচা কাঁচা খাই। পাঁপড়, সে টেনে পাঁপড় করে নিতে পাওয়া যায় সাবুর, তার মধ্যে খেতে হয়। ভালো টেস্ট লাগে। কিন্তু যখন ওই দই দিয়ে, তারপরে তেঁতুল দিয়ে, আলু দিয়ে, আলু সেও দিয়ে, ভাজা দিয়ে, সেও ভাজা দিয়ে যখন বাদাম করবে, দিয়ে। যখন হবে সেগুলো আরো টেস্টি লাগবে। যাক, ভাজা হোক। আমরা এক জায়গায় ঘুরতেও যাবো আজকে, দেখাবো আপনাকে তো কোথায় যাবো। তারপরে এসে ফুচকা তৈরি করা হবে আর খাওয়া হবে। এইগুলো বেশ সব কটা ফুললো, অনেকদিন ধরে আছে বলে কয়েকটা ফুললো। মেখে নিলেও অসুবিধা নেই, ওই পরোটায় স্টাফ হয়ে যাবে। আজ আলু পরোটা করবো, তাই না? আলু না, ডাল পরোটা। ডাল পরোটা, এই যে রাত্রে হবে ডাল পরোটা। ওরে বাবা রে, কি করবো, এক্ষুনি হলো। একটু রেখে দিতে পারতে, একটু পরে করতে পারতে। মেখেই ফেলি আমি। এবার ঠান্ডার সময় তো অতটা অসুবিধা হয় না। এখন দই ফুচকার জন্য আলু মাখা হচ্ছে, আলুগুলোর খোসা ছাড়ানো হচ্ছে। দোকানে গেলে খোসাগুলো ফ্রি পাওয়া যাচ্ছে,
কিন্তু এখানে একটু খোসাগুলো ছাড়ানো হবে এবং তার সঙ্গে মশলা টশলা দিয়ে এই আলুটাকে মাখানো হবে। তারপর ফুচকার সঙ্গে দই, তেঁতুলগুলা জল এবং আরও অনেক কিছু দিয়ে বাদাম টাদাম দিয়ে দই ফুচকা বানানো হবে। আলু ম্যাশ করা হয়ে গেল। একটু ধনে পাতা দিতে পারলে ভালো তো, তুমি তো কাঁচা ধনে পাতা খাও না। দাও লঙ্কা নুন দেওয়া হচ্ছে, একটুখানি নুন দিল। আর কি দেবা? রোস্টেড জিরে। রোস্টেড জিরে। হলুদ দেবো না? না, এতে হলুদ দেয় না? আলু মাখাতে হলুদ দেয় না। আচ্ছা ঠিক আছে। জিরে, গুঁড়ো করা জিরে, অ্যাকচুয়ালি রোস্টেড মানে গুঁড়ো করা জিরে, তাই তো? আর কিছু তো করা নাই? না, এবার আর কি দেবা? আনতে হবে, কিন্তু ধনে পাতাটা আনতে হবে, ফ্রিজে আছে। নিয়ে এসো। কি দেবে এর সঙ্গে? গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো। লঙ্কা দেবে না? হুম। চাট মশলা। চাট মশলা, টেস্টের জন্য চাট মশলা। যে আমাদের 3 জনা লোক, এতগুলো ধনে পাতা দেওয়া হচ্ছে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে, দিয়ে এবার সবগুলো নিয়ে চটকিয়ে মাখানো হবে। অত আমি চটকাতে পারি না, তাই মাখবা তো হাতে করেই, তাহলে কি চামচ করে মাখবা? ইয়েস। সব কিছু মিশানো হবে। আলুটা এখন গরম আছে। চামচ করে মাখো। তুমি তো কাঁচা পেঁয়াজ খাবে না, তাই কাঁচা- শুধু লঙ্কাটা দিয়ে মাখাই। কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমাদের পরে দিয়ে দেবো। ঠিক। এর মধ্যে সরষের তেল। তেল আর শুকনো লঙ্কা ফুটিয়ে দিলে খুব ভালো। হ্যাঁ দিলে না? শুকনো লঙ্কা খেতে পারবে না। হ্যাঁ, ও তো পেট খারাপ হবে, দরকার নেই। আমাদের শুকনো লঙ্কাটা তো খাওয়া হয় না। দরকার নেই, পেট খারাপ হবে। এইতেই বাম্পার টেস্ট চলে আসবে। এবার ফুচকা বানানো হচ্ছে। দই ফুচকা। বাবু চলে এসো, তোমারটাকে রেডি হচ্ছে। দেরি আছে একটুখানি, এখনো 5 মিনিট দেরি আছে। তুমি ভালো করে প্যান্ট জামা পরে এসো, এবারে বেশ মেকআপ টেকআপ করে আসবা, ঠোঁট পালিশ লাগিয়ে মেকআপ করে। হ্যাঁ, খাবে। স্টাফিং দেওয়া হচ্ছে ফুচকাতে। স্টাফিং দিতে এসব করতে সময় লাগছে, খেতে 5 মিনিটও লাগবে। এর মধ্যে বড় বড় দিও তো, খুব খুশি হবে। বাবু একটা গোটা খেতে পারলেই একটা সোনার নাক চাবি। নাক ছাবির কথা বলবো না, আমার নাক ফুটো করার কথা মনে পড়ে যায়। কষ্ট করে খুব এমনি আছে। এর মধ্যে দেওয়া হবে। বাবু রেডি হচ্ছে ফার্স্ট। বাবু খেয়ে রিভিউ দিতে হবে। বাবুরটা বানিয়ে দিয়ে দাও না আগে। দই কর। সব আছে দাদা। সব আছে, তোমার চিন্তা নাই। বাবু রান্না হ্যালো ভুজিয়ার কোটোটা নিয়ে এসো তো। হনুমান। সকালে বলে যে মানুষ আগে হনুমান ছিল, কেন তুই ছিলি? আমি ছিলাম না। ওদের স্কুলে মাস্টার নাকি বলেছে ও আগে হনুমান ছিল, ও এখন হনুমান আছে। কে মানুষ ছিল? মানুষ আগে হনুমান ছিল। ফ্রিজ খুলছিস কেন? দই দই আছে, ও তোকে ফ্রিজ খুলতে বলেছে? দইয়ের মধ্যে এখানে আছে, এখানে নিয়ে আসছে। ঠান্ডার আর একটা দিয়ে দিই, 5টা করে হয়ে যাবে। 4টে দাও, দিও না, পেট ঢিপ পড়া হয়ে যাবে। খাও রাত পর্যন্ত। খেতে ভালো লাগে, কিন্তু খেয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না। একটা শরীর রাখে।
এরপর তোমারটায় শুধু শশা দেবো না? আমাকে শসা, হ্যাঁ। এটা বাদাম, বাদাম নেই? আচ্ছা, বের করবো তাহলে। এটা এটা বাবা, দাঁড়াও, তোমার বাবাকে আগে শশাটা শুধু দিয়ে দিই, বাবুকে, হ্যাঁ দিয়ে বাবুকে। তোমাকে পেঁয়াজ দিই। আমিও শসা নিই না। সব দেবো, শশা দেবো, পেঁয়াজ দেবো, এটা লঙ্কা নেব। লঙ্কাটাও খেতে হবে। ওগুলো সবই তো টেস্ট হবে। ঠিক আছে, লঙ্কা দাও। বাহ, সবাইকে একটা করে লঙ্কা, একটা করে বাদাম। বাদাম খাবো না, বাদাম খাবো না। কেন বাদাম খাবি না কেন? বাদাম দিলে টেস্টি লাগে। না না, আমি খাবো না। তোমাকে লঙ্কা দেবো। না, আমাকে লঙ্কা দিও না। দাঁড়া, হাত দিই। একটা পুরোটা একসঙ্গে খেলে। হুম হুম, জিভ দিয়ে লাল পড়েই যাচ্ছে। এই দেখো কেমন লোভ লাগছে এটা, তুমি দেখো। দেখিস, ফেলে দিস না। আরে বাপরে, এ বাবু, ওই ঘরে লাইটটা বন্ধ করে আমি দিস। সল্টেড পিনাট খাবো না। বাদাম, একটা করে বাদাম। বাদামটা খুব ভালো লাগে কিন্তু এতে। বাদাম ভালো লাগে তো, একটা করে বাদাম দিও। ওটাতে দিও না, ও খাবে না ফালতু। ওটাতে করে দিচ্ছি, তোমারটাই দিচ্ছি। ওটা দিয়ে দাও। ওটাতে তেঁতুল দেবা, সেও ভাজা। সে ভাজা দইয়ের ওপর দেবো। হুম। তুই এবার তেঁতুল খাই বাবু? বাবারে, না আমাকে দিও না বাবারে। তেঁতুলের চাটনি। আমাকে ইয়েটাও, দইটাও কম দেবা। দইটা কম খেলে দই ফুচকার কি মজা। আমার বাবু একদম ঠিক কথা বলেছে। এইবার দেবে বাবু দই, তারপর দেবে সিমুর। নড়াস না বাবু। দেখি বাবু প্রথম টেস্ট নেবে। বাবা, বাবু কি খুশি, দেখো আমার বাবুটা। ইয়ে, দই ফুচকা। তবে এটা না সেই এমনি সেও ভাজা কিনতে পাওয়া যায় না, সেই দিয়ে বেশি মজা। বেশি মজা লাগে। হলদিরামের সেও ভাজা ওদের দিয়ে মধ্যে এত তোমার মজা ওই কালো জিরে নাকি দিয়ে ঝালটা ওই রকম কিরম ঝাল থাকে। একটু অন্য রকমের সেও ভাজাটা, যেটা এটা দেখতে দাও। নাও, সব বেশি বেশি করে নাও। আর কিছু দেবো? না, টেস্ট করো, দেখি দিয়ে রিভিউ দেবা কেমন হয়েছে। দেখি একটা গোটা। তো বাদাম দেয়নি তো। না, বাদাম দেয়নি। ওরে বাপরে 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 বাপরে, আস্তে 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 আস্তে। ভালো হয়েছে, হুম। ভেরি গুড। সব কিছু ঠিকঠাক আছে না কিছু বেশি লাগবে? নুন, লঙ্কা, হলুদ সব ঠিকঠাক আছে তো? হলুদ দেয় না। ও। এবার আমি টেস্ট করবো, দেখি কি দেবা। আর কিছু না। দাও আমি টেস্ট করি। খচ 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 করে খা, দেখি কেমন হয়েছে ফুচকা। তাও তো তুমি দুটো জিনিস নাও নি, পেঁয়াজ আর টক জলটা নিলে আরো ভালো হবে। হ্যাঁ, এতেই বাম্পার লাগে। হেভি, ভেরি গুড। বেরোতে বেরোতে বিকেল হয়ে গেল। অন্ধকার হয়ে গেল, কি দেখি। বেরোতে বেরোতে বিকেল হয়ে গেল। সন্ধে, এখন আর বিকেল বলে কিছু হয় না। সন্ধ্যা হয়ে গেল। যাই হোক, খেপাকালীতলা যাবো, একবার ঘুরে আসি। চলুন আপনাদেরকেও দেখাবো। চলুন চলা যাক। চলা। শীতকালের দিনে একটাই সমস্যা, 5টার মধ্যে সন্ধে লেগে যাচ্ছে। তাই আমরা বেরোলাম 5টার সময়, 5টা না 5:30, সন্ধেবেলা, কিন্তু সন্ধে লেগে গেছে। তো ঠিক আছে, যাওয়া যাক তো। তাও সন্ধ্যাবেলা নয়, রাত্রে। রাত তো, সন্ধেবেলা তো, তাও যাওয়া যাক। মনে করলাম একটু আলো থাকতে থাকতে বেরোবো, কিন্তু সেটা আর হলো না। আমরা প্রথমে গৌরাঙ্গ বাড়ি এসেছি। এটা হচ্ছে গৌরাঙ্গ বাড়ি। এখানে শ্রী গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য হিসাবে সন্ন্যাসী লাভ করেছেন কেশব ভারতীর কাছে। তো এখন তো রাত্রিবেলায়, সন্ধ্যেবেলা হয়ে গেছে। তো আমার কাছে দিনের বেলা একটা ভিডিও আছে, আমি একদিন দুপুরবেলায় এসেছিলাম। তো আপনাদেরকে আমি সেই দিনের বেলাকার পুরো ভিডিওটা, এই গৌরাঙ্গ মন্দিরটা দেখাবো।
এখন আমরা খ্যাপাকালীতলায় এলাম। খ্যাপাকালীতলায় সন্ধ্যেবেলা আসা বিশাল খুব ভালো লাগে, দারুণ লাগে। এই সময় সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন সন্ধ্যা আরতি চললে আরো ভালো লাগবে। মনে করেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য আসবো, কিন্তু যাই হোক সন্ধ্যা আরতি হয়ে গেছে। এটা গৌরাঙ্গ বাড়ি যখন তৈরি হয় তখনকারই মন্দির, প্রায় 1910-15 সাল নাগাদ তৈরি হয়েছিল। তখন এখানে ওই শাক্ত ব্রাহ্মণ যারা তারা তপস্যা করত। এখানে একটা নাট্য মন্দির আছে আর একটা শিবের মন্দির আছে। তো একটা দিনের বেলার ভিডিও আছে, আমি দিনের বেলার ভিডিওটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা দিনের বেলার ভিডিওটা দেখুন, আমি ব্লগটা এখানেই শেষ করছি। বাবু বাই করে দাও, একবার বাই করে দাও। আচ্ছা বাই, গুড নাইট। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই। একটা জিনিস দেখায়, ঠাকুরের পা তৈরি করা। এটা হচ্ছে অরিজিনাল মূর্তি, যখন পুজো হয় তখন ঠাকুরকে এরকম দেখতে লাগে, ছবিটা আঁকা আছে। এইটা এখনকার মূর্তি। দুর্গা পুজোর পর বিশাল আকারে পুজো হয়, অনেক লোক থাকে এখানে। এই যে কি দেখছেন আপনি? আপনাকে শুটিং করি, কি ব্যাপার এখানে?